নমস্কার, আজকে আমি বানাবো নোনতা খাজা। তার জন্য আমি নিয়েছি 1 কাপ ময়দা, চেলে নিয়েছি ময়দাটা। এক চামচ লবণ, 2 চামচ তিল, 1 চামচ জোয়ান। ভালো করে মিশিয়ে নিলাম। 4 চামচ দিয়েছি ঘি। ময়ামটা ভালো করে ময়দার সাথে মিশে গেছে। দেখুন এখন মুঠো হচ্ছে। এবার আমি জল দেব, অল্প অল্প করে জল দিয়ে মাখবো। ভালোভাবে মাখা হয়ে গেছে, এরকম নরম হবে। এটা ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা রাখবো। আধ ঘন্টা হয়ে গেছে। আমি আর একবার ডলে নিচ্ছি। আমি 5টা বল বানিয়েছি। সবগুলো পাতলা রুটির মতন বেলে নেব। এইরকম পাতলা করে বেলে নেব সবগুলো। সবগুলো বেলা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঘি দেব। অল্প একটু ঘি দিয়ে ভালো করে মাখিয়ে দেব। অল্প করে ছিটিয়ে দেব। এর উপরে আর একভাবে আমি সবগুলো করে নিচ্ছি। সবগুলোর মধ্যে আমি ঘি আর ময়দা মাখিয়ে নিয়েছি। এবার প্রথমে খুব ছোট করে রোল করব, আর ভেতরে যেন কোনো হাওয়া না থাকে। একটু টাইট টাইট করতে হবে। এগুলো সব আমি কেটে রেখেছি একভাবে। এবার কড়াইতে গরম করতে দিয়েছি। কড়াই এবার তেল দিয়ে দিচ্ছি। এইভাবে উপরে একটুখানি আমি আঙুল দিয়ে চ্যাপটা করে দিচ্ছি। একবারই আমি বেলবো, বেশি আমি বেলবো না। প্রত্যেকটা এইভাবে আমি করে নিচ্ছি। খুব অল্প গরমে ছাড়তে হয়। এই যে একটু বুদবুদ উঠছে, এইরকমই ছাড়তে হবে। আর আঁচটা একেবারেই আমি লোতে করে দিয়েছি।
এরকম ছাড়লে ভেতরের ফোলটা, ভেতরে অনেকগুলো লেয়ার আছে তো সেগুলো ভালো ভাজা হবে। তাড়াতাড়ি করে ফেললে ভাজাটা ভালো হয় না। যখন তেলের উপরে ভেসে উঠবে তখন আমি উল্টে দেব। পরের গুলো ছেড়ে দিচ্ছি। দেখুন বানিয়ে ফেললাম নোনতা খাজা। আমি এর আগের দিন মিষ্টি খাজা বানিয়েছিলাম, অনেকেরই ভালো লেগেছে, তাই ভাবলাম যারা মিষ্টি খান না তাদের যদি এইভাবে বানাতে পারি তাদেরও ভালো লাগবে। মিষ্টি ছাড়া যারা খান আর কি, খেতে খুব ভালো হবে। এটা আমার নিজের রেসিপি। জোয়ানটা পেট অম্বল, গ্যাস থেকে করবে, আর তিলটা একটু স্বাদ হবে, এই জন্যই এই দুটো দিয়ে করলাম।